أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কোরআন দিয়ে যারা কথা বলে এরা খারাপ থাকতে পারে না। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তার প্রিয়তম সহধর্মিণী যিনি আলেমদের জন্য ছায়া স্বরূপ ছিলেন এবং আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন, তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন সাইদির মৃত্যুতে এই বেগম খালেদা জিয়া। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করব। সিরাজগঞ্জটা তো শুকরিয়াতে ভরপুর। শুকরিয়ার এলাকা হলো সিরাজগঞ্জ। এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুইটা নিয়ামত সিরাজগঞ্জে বেশি। একটা হলো দুধ, একটা কি জোরে বলেন না, আরেকটা কি লুঙ্গি, আরেকটা কি লুঙ্গি। সিরাজগঞ্জ যদি লুঙ্গি সাপ্লাই না দিত বাংলাদেশের লোকেরা কি অবস্থা হইতো আল্লাহ ভালো জানে। যত লোক লুঙ্গি পরে সবগুলোর বাড়ি কোথায়? কোথায় বাড়ি? যত বেটা লুঙ্গি দিয়ে ব্যবসা করে কোত্থেকে লুঙ্গি নেয়? এই সিরাজগঞ্জ। আপনাদেরকে ঠকায়া তারা লাভবান হচ্ছে। তবে সিরাজগঞ্জকে আল্লাহ বাড়াবেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন সিরাজগঞ্জকে কবুল করে। জোরে বলি আমিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান নাই অবশ্য সিরাজগঞ্জে। হ্যাঁ, শয়তান ম্যাক্সিমাম গুলো ভেঙে গেছে। কিছু কিছু কুচকা কাচকা শয়তান আছে আর কি। আমরা শয়তান থেকে নিরাপদ দূরত্বে থাকবো কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। বড় সুন্দর একটা আয়োজন করেছেন আপনারা, কিন্তু অনেক লেট করে ফেলেছেন। রতন কান্দি হাট বাজার জামে মসজিদের উদ্যোগে আজকে এখানের এই মাহফিল, এটার সভাপতিত্ব করছেন এস.এম. ফজলুল হক সরকার। কোথায়? মাশাআল্লাহ, বসেন বসেন। সুবেদার মেজর, মাশাআল্লাহ, অবসরপ্রাপ্ত। বিজেপি যে বাহিনীটার উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছে হাসিনা, ঠিক কিনা? 57 জন অফিসার খুন করেছে। খালেদা জিয়া ছটফট করেছেন, কিছুই করতে পারেননি। এবং তিনি প্রথম বলেছেন এই সবগুলো অফিসারকে হাসিনাই খুন করেছে। তিনি প্রথম ভার্ডিক্ট দিয়েছেন। প্রথম বলেছেন এগুলোর বিচার হবে। যাদের চোখে পানি ঝরিয়েছ ওদের জন্য তোমার চোখে রক্ত ঝরবে। আল্লাহ যেন সেই মহিলাটাকে সুস্থ করে দেন। অনেক সংকট সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দেন। আজকের প্রধান অতিথি প্রফেসর এম এ মুহিত সাহেব,
আসলে ভালো হতো। মহিদ ভাই বোধহয় ব্যস্ত আছেন, ঢাকায় আছেন নির্বাচনী কারণে, আচরণ বিধির কারণে, বুঝছেন তো? আচরণ বিধি, কিসের আচরণ বিধি মিয়া? আমরা এসে বিসমিল্লাহ পড়বো, সমস্যা কি? মহিদ ভাই এসে সূরা ইখলাস পড়তো, সমস্যা কি? ঠিক কি না? এগুলো একটা নিয়ম আর কি। কত কিছু করে ফেলতেছো, দিনে দুপুরে মানুষ মাইরা চলে যায়, তোমরা ডিবি এনএসআই সিট হয়ে থাকো, কিচ্ছু করতে পারো না। কি তোমাদের দৌড়? তোমরা শুধু বিএনপির নেতা, জামাতের নেতা ধরার জন্য টর্চলাইট দিয়ে বসে থাকো। শয়তান গুলো কোথায় কে ঢুকতেছে না ঢুকতেছে, আর্মিতে যেন বিএনপির কেউ না ঢুকে, কোন প্রশাসনে যেন 14 দলীয় কেউ না ঢুকে, ঠিক না? ঠিক। আর এখন নাকের ডগায় একটা তাজা ছেলেকে মেরে ধুয়ে চলে গেছে, এখন পর্যন্ত কোন হদিস বের করতে পারে নাই। পোলাটা কোন দল করতো? কোন দল? আর ইনকিলাব যারে মারছে সে না করতো, যে মারছে কোন দল? আদাবরে রেখে ছাড়ছে, যে ওই জজকে এখন ঢুকে দেওয়া দরকার জেলখানার ভিতরে। ছাড়ছস কেন এর মতো খুনিকে? এর সাথে যেগুলো ছিল একটাকে ছাড়া হয়নি। এ ছাড়া পেল কেমনে প্রধান আসামি? 17 লক্ষ টাকা লুট করে ধরা গেছে, 2টা পিস্তল সহ। পিস্তলটাও কোন দেশের? কোন দেশের? হ্যাঁ, দাদাদের দেশের। হ্যাঁ, আমাদের দাদাদের দেশের পিস্তল দরকার নাই, আমাদের কাছে আল্লাহর অস্ত্র আছে। যদি হাতে নেব, পালানোর জায়গা খুঁজে পাবি না। খুন তোরা বন্ধ করো, বহুত করেছো, আর না। একদিনে 1400 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছো। 2.5 লক্ষ মামলা দিয়েছো একটি দলের বিরুদ্ধে। কয় লক্ষ? 2.5 লক্ষ মামলা। কয়টা ছিল? 75টা ছিল, অর্ধশত, 14টা। আর যে সমস্ত হুজুরের বিরুদ্ধে মামলা হয় না, এগুলো সুবিধাবাদ, এগুলো ওদের 5 আটা কুকুর। কোরআন স্পষ্ট কথা বলে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন। আমরা কোরআনের জন্য একসাথে থাকবো, ঠিক না? ঠিক। থাকবেন তো একসাথে? বিসমিল্লাহ দিয়ে পার্লামেন্ট চলবে, রাজি আছেন তো? আমরা বিসমিল্লাহ পার্লামেন্ট করতে চাই। কে কে চাও হাত তুলে দেখায় দাও। ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবেন ইনশাআল্লাহ। আরো অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা চাই বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি পার্লামেন্টে থাকুক, বিএনপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক, কিন্তু একটাই দাবি, বিসমিল্লাহ দিয়ে কোরআন কায়েম করবে। কোরআনের সব সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। বাস বিসমিল্লাহ দিয়ে এটা করে ফেললে তাহলে এদের বরকত কেউ কমাতে পারবে না। কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বড় দল, তুফানও ছিল বড়, কোন নেতা ঘরে ঘুমাইতে পারে নাই, কর্মীরাও পারে নাই। আজকের আমাদের গেস্ট অফ অনার প্রধান মেহমান জনাব সাঈদুর রহমান বাচ্চু ভাই। সাঈদ নামের লোকেরা খুব উদার হয়। এই 5ই আগস্ট যেটা রক্ত দিছে এটার নামও কি? সাঈদ। সৌভাগ্যবান। আর এখানে আজকে আমরা পেয়েছি আমাদের বিশেষ অতিথি আলামিন খানকে। উঠে গেছে না? আলামিন খান নিচে গেছে। আরো যারা আপনারা এসেছেন, আমরা এখানে আলোচনা শুনেছি আব্দুল হান্নান সরকার। সরকার হওয়ার কারণে গত সরকার তাদের মধ্যে জেলখানায় দিছিল। এ কিন্তু জামাতের খুব বড় কিছু না, কিন্তু পুলিশ এরে দেখলেই কিন্তু তোর মতো নেতা সিরাজগঞ্জ নেই, চল যাই। আচ্ছা, মানুষের মনে যা মুখে আসে তা। আপনাদের এই বেলকুচিতে আমার এক মাহফিল, সেখানে শোনা যেত আল্লামা সাঈদী জেলে নাই। এখন এসপি বলে যে এই গান বন্ধ করো। মন্ডলে কয় তারেক ভাই এটা কি হইল? আমি কইলাম যা হওয়ার তাই হইল। ওর মনে আছে, যা মুখে আসছে তা।
কয় এসপি সাহেব অ্যারেস্ট করেন। আমি বললাম এসপি এটা তোমার মামুর বাড়ি না, গায়ে হাত দিয়ে দেখো মানুষ তোমার চামড়া তুলে ফেলবে। ঠিক না ঠিক? আমরা ভদ্র, এই জন্য তারা আমাদের উপর নির্যাতন করে গেছে, আমরা কিচ্ছু বলি নাই, এখনো আমরা কিচ্ছু বলি না। ঠিক না ঠিক? এত মেসাকারের পরে কোন আওয়ামী লীগের নেতা কর্মীর গায়ে বিএনপি জামাতের কেউ হাত দেয়নি, তাদের বাড়ি ঘরও ওরকম নষ্ট করেনি। আমরা আইনানুগ ভাবে আমরা অগ্রসর হচ্ছি, কারণ ইসলাম আছে যেখানে কানুন আছে সেখানে, ইসলাম আছে যেখানে সিস্টেম আছে সেখানে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে। সাঈদ ভাইয়ের জীবনকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আলামিন খানকে কবুল করে। মাওলানা হাফেজ আব্দুল আল আমিন কথা বলেছে, ও সুন্দর কথা বলেছে। একটা বিষয়, পার্টিকুলার বিষয় থেকে কথা বলবা যাতে করে মানুষ কিছু নিয়ে যেতে পারে। সূরা মুল্ক থেকে ও কথা বলেছে। তো সূরা মুল্কটা আপনারা পড়েন তো রাতে, না সবাই পড়েন তো? আজকে পড়ে শুনবেন ইনশাআল্লাহ। সূরা মুল্কটা পড়লে কবরের আর আযাব হবে না, কবরের প্রশ্ন উত্তরই হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, নিচে বসেছেন, উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু সবাইকে উপরে আনলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে আনা গেল না। এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমাদের আইন কানুনের বাহিনীর লোকেরাও থাকেন সিভিল ড্রেসে, ডিবিএসবি, এনএসআই, আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক। তবে এটার কোনো প্রয়োজন আছে কিনা আমি এখন খুব সন্দিহান, কারণ দিনে দ্বিপ্রহরে গুলি করে চলে যায়, এরা কিচ্ছু করতে পারে না। অথচ পুলিশ বলেছে সুই হলেও আমরা তালাশ করে বের করব, আন্দাজে কথা। অর্থাৎ বিএনপি জামাতের লোক যদি সুইয়ের মতো থাকে হেটা বের করবে, অন্য কিছু পারবে না। ঠিক না ঠিক? অন্য কোনো কসুও পারবে না। ঘোড়ার ডিমের আইন কানুন তোমরা মেনটেন করো। তোমরা এই শয়তানটাকে এখনো ধরতে পারলা না কেন? যেভাবে হাদিকে গুলি করা হয়েছে ওইভাবে ওকে এনে স্টেডিয়ামে গুলি করে ঝাঁঝরা করে দাও। এটাই হলো ইসলামের বিধান। ঠিক না ঠিক? আসসিন্না বিসসিন আল আইনা বিল আইন ওয়াসসিন্না বিসসিন ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। কার কথা? আল্লাহর কথা। আবার বলেছেন ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জানের বদলা যদি জান তোমরা নিতে পারো, এটার ভিতরেই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আমি রেখে দিয়েছি। একজন মানুষকে যদি অন্যায় ভাবে মারা হয়, কান্নামা কাতালান নাসা জামিয়া, সূরা মায়েদা আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে মারলে যেই গুনাহ হবে ওই গুনাহটা তার আমলনামায় দিয়ে দিবে কে? আর একজন মানুষকে যদি আপনি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আমরা সূরা মুল্ক থেকে আজকে কথা বলবো, আমিও কথা বলবো। পড়েন, চলে যেতে হবে না? আচ্ছা ভাই, খুব ভালো লাগছে আপনি আসছেন, শুকরিয়া। ছুটি দেন, অনেক প্রোগ্রাম শেষে আসছেন, আবার যেতে হবে। জি আলহামদুলিল্লাহ। জি বাচ্চু ভাই দোয়া করেন, অবশ্যই ইনশাআল্লাহ। এই রাজু, রাজু আমার খুব কাছের একজন মানুষ। হ্যাঁ, আমি রাজুর কথাটা বলতে পারি, রাজু চিন্তা করতে যে ভাই তো আমার কথা বলবে না, আমি বলে দেব না, আমি বলে দেব। আসসালামু আলাইকুম। আমরা বিএনপি সভাপতি, আমি সেক্রেটারি। জি আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে, মাশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ইকবাল ভাইকে সালাম দিয়ে শুকরিয়া। রাজু খাওয়া দাওয়া করায় দাও ভালো করে, খানা ভালো হয়েছে। এই প্রোগ্রাম নিব আগামী বছর আপনাদেরকে নিয়ে, আমি দেব ইনশাআল্লাহ। আপনাদের প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ। আমরা সূরা মুল্কটা যারা পড়ে, রাসূল বলছেন 5 ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো শিশু। প্রথম ব্যক্তিকে শিশু। 2 নাম্বার ব্যক্তি জুমার রাতে যারা মারা যায়, জুমার রাতে যারা মারা যায় কবরে তাদের কোনো প্রশ্ন নাই। 3 নাম্বার যারা রাতের বেলায় সূরা মুল্ক পড়বে, রাসূল বলছেন হাযিহি সূরাতুল খাসামাহ, ইটস এ সূরা অফ কোরাল, সূরা অফ কেওয়াস।
এটা হলো ঝগড়ার সূরা। কিসের সূরা? ঝগড়ার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সূরা মুলককে বন্ধু বানাবে আমি তাকে মাফ করে দেব। যখন একটা লোক সূরা মুলক পড়ে কবরে যাবে, সূরা মুলক দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন, এই তো আমার বন্ধু কবরে শুয়ে আছে, তাকে মাফ করে দেন। যতক্ষণ মাফ করবে না এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। পড়বেন তো? কথা বল না কেন? এই সূরাটি আল্লাহ বরকত দিয়ে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী কে? বরকতময় ওই সত্তা যিনি সকল ক্ষমতার মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব বিষয়ে তিনি ক্ষমতাবান। সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর করতে পারেন। 5 মিনিটে একটা দলকে দেশ থেকে বের করে দিতে পারে। দেশের কিচ্ছু নাই, ঠিকটা বা ঠিক, পলানোর জায়গাও নাই, ভেঙে যেতে পারে। এই শক্তি কার? সে আল্লাহ সূরা মুলকটা দিয়েছেন আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা শহীদ হয়, ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? এই সিরাজগঞ্জে অনেক শাহাদাতের রক্ত আছে না নাই? কোরআনের জন্য আমরা দরকার হলে প্রাণ দিব, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখে লাভ নাই, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না বা ঠিক? ভারতকে সতর্ক করতে চাই, আমার মুসলমান নামাজ পড়ে, তোমার পুলিশ, টুন্ডা পুলিশ জুতা দিয়ে তাদের গর্দানে পাড়া দেয়। বেশি দিন এটা আমরা করতে দেব না। ভারত মুসলমানদের হবে। ভারতে 22 কোটি 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথে চাপ দেব, পালানোর জায়গা খুঁজে পাবো না তোমরা। মুসলমানকে মারলে প্রতিশোধ নেন কে? আল্লাহ প্রতিশোধ নেন। আল্লাহ বলেও দিয়েছেন সূরা সেজদার 22 নাম্বার, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীদের প্রতিশোধ দিবেন কে? আল্লাহ নেবেন। সেজন্য শহীদ হতে আমরা রাজি আছি না নাই? যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হৃদয় থেকে শহীদ হতে চায়, ঘরে বিছনায় পড়ে মারা গেলেও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? 4 নাম্বার, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের থেকে কোনো হিসাব আল্লাহ নেবেন না। এই 5 জন, প্রথম হলো শিশু, প্রথম কি? 2 নম্বরে শহীদ, 3 নম্বরে হলো যারা জুমার রাতে মারা যায়, 4 নম্বরে বলেন, 4 নম্বরে সূরা মুলক যারা পড়ে, 5 নম্বরে শহীদ। শহীদ এটা আবার বলেন, শিশু, শহীদ, ধৈর্যশীল, মুলক, জুমার রাত। ঠিক আছে না? এই 5টা জিনিস টাঙায় রাখবেন। 3টা আমাদের হাতে, আর 2টা কার হাতে? আল্লাহর হাতে। আমরা শিশু না বুড়া? এখন আমরা শিশু নাই কেউ, এটা আমাদের চলে গেছে। 2 নাম্বার, জুমার দিন আমাদেরকে নিবেন কিনা সেটা জানেন কে? আল্লাহ জানেন। বাকি 3টা আমাদের হাতে। সূরা মুলক আমরা পড়বো, ঠিক না ঠিক? আমরা শহীদ হব, শহীদের জন্য তৈরি থাকবো। আল্লাহর দল ছাড়া কোনো দলে যাব না, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? নামাজ নাই যেখানে শাহাদাত নাই। 1 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে যায় তারা কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে, deliberately who missed one prayer, his name will be in the name of disbeliever। যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, কুফরের খাতায় তার নাম উঠে যাবে। এই রাতে যারা এশা পড়েন নাই, রাতে যদি মারা যান, মুমিনের মৃত্যু আপনার হবে না, আপনার হবে কুফরের মৃত্যু। এই এগুলি কোত্থেকে আসছে? আইনুল বাইনুল, লাঠি দিয়া পিটা, আমি লিগো না। এটা হলো হাসিনার খালাতো ভাই। আমরা কোরআন শরীফ পড়তেছি আর হ্যাঁ আইনুল আইনুল করতেছি। ফাজিল কোথাকার।
এমনি ছোট মানুষ তো বুঝে নেই। সিরাজগঞ্জের মানুষেরা খুব হৃদয়বান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। তাবারাক আমরা কি করি? খাই। দেখবেন হুজুরের বাড়িতে সিন্নি রান্না হয়, এটার নাম কি? কি নাম? এটা শুধু বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও খাওয়ার নাম তাবারাক নাই। এই হুজুরের মধ্যে ভালো হুজুর বেশি না খারাপ হুজুর বেশি বলুন তো? কথা কন না কেন? খারাপ হুজুর বেশি, মানুষের সেজদা নাই, এরকম হুজুর আছে না? এগুলো হুজুর না খাজুর, এগুলোকে পিটাবেন ধরে। সেজদা দেব কার জন্য? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করাও জায়েজ। আমরা শুধু এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়ায়। আর হিন্দুরা এক আল্লাহকে সেজদা দেয় না, সবগুলোর সামনে মাথা নোয়ায়। সাপ দেখলে এরকম করে, গরু দেখলে এরকম করে, বড় গাছ দেখলে মাথা নোয়া দেয়। আর আমার নবী হেঁটে যেতেন, বড় গাছ নবীকে সেজদা করত, পাখি এসে সেজদা করত, ওনার কাছে ওট এসে কমপ্লেইন জানাতো, ওনার হাত পড়লে গাছের কান্না বন্ধ হয়ে যেত, উনি আঙ্গুল তুলতেন 4-2 টুকরা হয়ে যেত, পা উঠাতেন 7 আকাশে চলে যেতেন। আল্লাহু আকবার। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর সবকিছু আমাদের জন্য বানিয়েছেন কে? আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সূরা ফুসসিলাতে বলে দিয়েছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। কি সুন্দর নাক দেখেন। আমাদের নাক যদি হাতির নাকের মতো হইতো বসতে পারতেন? আপনি বসতেন, আপনার নাক গিয়ে আরেকজনের ঘাড়ে উঠতে, হে কোথায় নাক সরা, নাক সরা, নাক ঠিক না বেঠি? কানগুলো যদি হাতির মতো হতো বসতে পারতেন? আপনি বসলে পিছনে উঠে গেত, ওই তোর কান সরা। কি সুন্দর করে বানিয়েছেন। মানুষকে দেখলে সব সৃষ্টি অবাক হয়, এত সুন্দর এটা কি। সব প্রাণীগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি। প্রশংসা করতে হবে কার? হিন্দুর মুখে আল্লাহর প্রশংসা আসে না, ঠাকুরের মুখে আল্লাহর প্রশংসা নাই। ঠাকুর বলেছে, মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চাই না সুন্দর ভুবনে, ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম কই? আর অন্যদিকে নজরুল কি লিখেছেন দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর। আরো আসতে, এত দুধ যায় কই? সারা দেশকে দুধ সাপ্লাই দেন, নিজেরা খান না নাকি? 40-এর পরে দুধ খাবেন, আর কিছু দরকার নেই, শুধু দুধ 1 গ্লাস। সব রকমের মিনারেল প্রোটিন আল্লাহ দুধের ভিতরে দিয়েছেন, সুবহানাল্লাহ। সব নবীদের সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। দুধও আছে, মাঠাও আছে, দইও আছে। টক দই খাবেন, ভিতরে সব অর্গানগুলো ভালো থাকবে। মিষ্টি দই না, মিষ্টি দইটা হলো বিষ। মিষ্টি দই খাবেন না, টক দই। কোনটা? টক দই। ভিতরে লিভার, আতুড়ি, উজুড়ি যা আছে এগুলো সব ফ্রেশ করে দেয়, একদম রিফ্রেশমেন্ট করে দেয়। সেই জন্য ইসলাম আছে, যেখানে সৌন্দর্য আছে। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তরক করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল। নদীর পানি যে কত মিষ্টি আপনাদের চেয়ে ভালো আর কে বুঝবে?
এই যে মরা যমুনা, কত মিষ্টি মিষ্টি মাছ আছে না নাই? বাঁশ পাতাড়ি আছে না একটা, এই মাছটা স্বাদের দিক থেকে ইলিশ মাছের বাপ, এত স্বাদ। আর একটা ছোট্ট মাছ আছে, কি জানি জীবনে খাওয়া না, আমাকে আজকে খাওয়া শন খুরকি, শবন খুরকি, সুবহানাল্লাহ। এটা ফেরেশতা শুনলো অবাক হয়ে যাবে, কি নাম বললো, নাম শুনি নেই জীবনে, কিন্তু স্বাদ। যা কিছু আল্লাহ দিয়েছেন মিষ্টি পানিতে, ঠিক না? ঠিক। এই জন্য আরো সুন্দর করে অনেক কবি লিখছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আল্লাহর সৃষ্টিও সুন্দর, ঠিক না? ঠিক। সেজন্য বরকতময় কে? সব বরকত কার হাতে? আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন, বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? সূরা আল ইমরানের 26 নম্বরে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই আয়াতটা যে পড়ে আল্লাহর কাছে চাইবে, তার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? নবীকে বললেন, হে নবী তুমি বলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আর কেউ নাই। হাসিনাকে আল্লাহ যদি না ভাগাইতেন, কেউ ভাগাইতে পারত না, ঠিক না? ঠিক। সব লোকের মনের ভিতরে এর প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন কে? আওয়ামী লীগের লোক পর্যন্ত ওই দিন একসাথে আমাদের সাথে বেরিয়েছে, ঠিক না? ঠিক। যারা তাদের স্বার্থ বঞ্চিত লোক ছিল, আল্লাহ যখন কাউকে ক্ষমতায় বসায়, তাকে নামানোর কেউ, যেমন ইউনূসকে এখন সহজে কি নামানো যাবে? কথা কর না, নামানো যাবে না। কিন্তু আল্লাহ যদি চায়, এক সেকেন্ডেই ক্ষমতা শেষ। সে আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি আমি ক্ষমতা দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি তার থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নেই, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আমি ইজ্জত দান করি, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি আমি বেইজ্জতি করি। সব ইজ্জতের মালিক কে? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি জামিয়া, সব ইজ্জতের মালিক তিনি। আবার সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক হলেন আল্লাহ, তারপরে রাসূল, তারপরে মুমিনেরা। মুমিনদের ইজ্জত আছে না নাই? কি ইজ্জত দেখেন, একজন কালো গোলাম, চেহারা সুন্দর নাই, সারা শরীরে আলকাতরার মতো রং। রাসূল যখন মেরাজে গেলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে হাঁটছি আর আমার মনে হয়েছে আমার সামনে বেলাল হাঁটতেছে। জান্নাত থেকে এসে বলছেন, বেলাল কোন আমল তুমি করো? জান্নাতে কারো কথা আমার মনে ওঠে নাই, বারবার মনে হয়েছে তোমার পায়ের আওয়াজ আমি পাচ্ছি, তুমি যেন আমার সামনে সামনে জান্নাতে হাঁটতেছো। বেলাল হাসি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানি না কোন আমল করি, তবে কালেমা পড়ার পর থেকে ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত নামাজ। রাসূল বলেন, এই নামাজটা কখনো ছেড়ে দিও না। আমরা জুমার দিন শুধু তাহিয়াতুল ওযু পড়ি, কিন্তু বেলাল সারা মাস, সারা সপ্তাহ পড়তেন তাহিয়াতুল ওযু। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। মুলক, আসল ক্ষমতার মালিক কে? এবার আল ইমরানের 100 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন, আমি যখন খুশি যা করতে পারি।
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের মালিক কে? আপনি আমার মালিক কে? আমার চোখের মালিক কে? ভুরুর মালিক কে? আমাদের অনেক মেয়েরা ভুরু ছাড়ছে, ঠিক না? সিরাজগঞ্জের মেয়েরা ছাড়ছে না, এরা অনেক ভালো। মায়েরা ভুরু ছাড়বেন না, রাসূল বলছেন যারা ভুরু ছাড়ছে এদের উপরে আল্লাহ লানত। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাড়ছে যে কোনো সময় এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে এখন দাঁড়িয়ে পেশাব করো না, যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বসে পেশাব করবা, খাওয়া দাওয়া কখন কিসে বসে করবা, পানি খাবা না দাঁড়িয়ে, লিভার কিডনির ফাংশন অচল হয়ে যেতে পারে। কত আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। ওনার কথা তো ওনার না, সব কথা কার? আল্লাহ এগুলো বানিয়েছেন, এগুলো সব হিসাব নিকাশ জানেন কে? আল্লাহ ভালো করে জানেন। সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত। এবার বলছেন আমি যে সব ক্ষমতার মালিক, শুনো আমার ক্ষমতা কি। আমি প্রথম মৃত্যু বানিয়েছি। প্রথম কি বানিয়েছেন? সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা সবাই মরা ছিলে, জীবিত করেছেন কে? আবার আমরা সবাই মরে যাব, আমাদেরকে জীবিত করবেন কে? আমরা কার দিকে ফিরে যাব? এই জন্য কেউ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু অমুসলিম মারা গেলে কিন্তু আমরা এটা পড়ি। একজন মুশরিক মারা গেছে, কি পড়বে? ফি নারে জাহান্নাম। মুশরিক শিরক করতে করতে মারা গেছে, আছে না এরকম? কথা বল না কেন? ওই যে মূর্তি পূজা করতে করতে মারা গেছে, কি বলবেন? ফি নারে জাহান্নাম। কিন্তু মুমিন মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় কার জন্য? আল্লাহর জন্য ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে। রাসূল বলেছেন এই আয়াতটা পড়ে একটা দোয়া যে পড়বে, কালকের দিনের সূর্য উঠতে দেরি হয় কিন্তু রেজাল্ট পেতে দেরি হয় না। উম্মে সালমা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। এই আয়াত পড়ে রাসূল পড়তেন, পড়েন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। আমার মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনার রহমত দিয়ে আপনি ভরপুর করে দেন। উম্মে সালমা বলছেন আই লস্ট মাই হাজবেন্ড, হি ওয়াজ ভেরি গুড পারসন। আমি আমার স্বামীকে হারালাম। তিনি ছিলেন ধনবতী, অত্যন্ত ধনবান ছিলেন তিনি, এবং তিনি ছিলেন খুবই বিনয়ী। আমার জন্য খুব ভালো একজন হাজবেন্ড ছিলেন। আমি চিন্তা করলাম আমার এই হাজবেন্ডকে আমি আর কোনোদিন পাবো না। কিন্তু আমি এই দোয়াটা পড়া শুরু করলাম। 6 দিনের মধ্যে আমার জন্য প্রস্তাব পাঠালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন ওমর? রাসূল বলছেন আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদে গেলে কার জন্য মন কাঁদে? কার জন্য? আল্লাহ বলছেন নামাজ পড়লে সাহস দিয়ে দেবেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিনরা মসজিদ আবাদ করবে,
যারা মুমিন তারা মসজিদ আবাদ করবে, আখিরাতের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ বলছেন প্রথম পরীক্ষা করব ভয় দিয়ে। সাহাবীরাও কাউকে ভয় করতেন না, ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন এক যুদ্ধে, কাফেরদের সেনাপতি, 1.5 লক্ষ সৈন্যের সেনাপতি, ওই শয়তান তাকে ডাকলো তার তাঁবুতে, বলছে খালিদকে আমি একটু দেখতে চাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হাঁকায়া সোজা গিয়ে তার ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে দেখে তার রুমটার গেটটা নিচু। খালিদ প্রথম বাম পা ঢুকিয়ে দিলেন। আমরা বাম পা ঢুকাই কোথায়? টয়লেটে। আবার গ্রহণ ঘর থেকে আমরা বাহিরে বের হই কোন পা দিয়ে? ডান পা না বাম পা। ঘর থেকে বাহিরে বেরোতে বাম পা, আর ঘরে ঢুকতে ডান পা, বাথরুমে ঢুকতে বাম পা। বাম পা দিলেন তিনি, বাম পা দিয়ে ঢুকলেন। ঢুকে দেখে যে সেনাপতি বসা। বলছে কেন ডেকেছিস? সেনাপতি বলছে তোমাকে দেখার জন্য। বলছে 1 গ্লাস পানি দে। 20 ভর্তি 1 গ্লাস পানি দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ফু দিয়ে খেয়ে ফেললেন। বসে আছেন। সেনাপতি কয় খালিদের সরা, এই বিষ যে হজম করছে আমারে হজম করতে 2 মিনিটও লাগবে না। খালিদকে শুধু বললো, খালিদ তুমি যে আসলা 2 থেকে 2.5 লক্ষ আমার সৈন্য, ভয় লাগলো না? কোমর থেকে তলোয়ারটা বের করে মাটিতে মেরে বলছে খালিদ আল্লাহ ছাড়া কোনো তেলিচোখা ভয় পায় না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, ঠিক না ঠিক? জীবন একদিন চলেই যাবে। কার জন্য দিতে চাই? কার জন্য? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা সবাই রোজাদার, ক্ষুধার কোনো কষ্ট আমাদের হয় না। জীবনে যাদের রোজ রোজা ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সে কি কৃষকের ঘরে এসেছে কি আজিত। বড় সুন্দর বলেছেন জাতীয় কবি। নবীরা দিনকে দিন উপোস থাকতেন, রাসূল 3 দিন 4 দিন পর্যন্ত খেতেনও না, সেহরিও না, ইফতারিও না, শুধু রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন এত লম্বা রোজা আপনি কিভাবে রাখেন? তিনি বলতেন আল্লাহু ইউসকিনি ওয়া ইউতিমুনি, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমাকে খাওয়ায়। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা শুআরা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতিমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করে দেন কে? আল্লাহ। যখন আমার ক্ষুধা লাগবে আমাদেরকে খাওয়ান কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরে রবের ইবাদত করো। ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আল্লাহ। আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? সে আল্লাহ এখন নিরাপদে রেখেছেন, ঠিক না ঠিক? মুসলমানদের সাথে ঠোকাঠুকি করো না। মুসলমানকে যত মারবা এরা তত বাড়বে। বিগত 17 বছর মুসলমান বাড়ছে না কমছে? বেড়ে গেছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতের হিন্দুরা খুব চিন্তিত যে হারে মুসলমান বাড়ছে, ভারত কোনোভাবে একসাথে রাখা যাবে না। তবে শুনে রাখো, মুসলমানদের মতো ভদ্র কোন জাতি দুনিয়াতে নাই, ঠিক না ঠিক? আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, 1 সেকেন্ড ইমামের আগে আমরা যাই না। আমাদের মতো ভদ্র কেউ হয় না। এই জন্য যে কোনো সময়ের মোকাবেলা করতে রাজি আছি না নাই? আছি। আমরা যখন ক্ষুধার্ত হব ইবাদত করব কার? তাহলে খাবার দিবেন কে? আল্লাহ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে আসছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। চিনেন তো? আবু হুরায়রার অর্থ কি? বিলাই বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল রাখবেন ঘরে। বিড়ালটা বরকতি প্রাণী। বিড়ালের সবচেয়ে বড় বরকত হলো কোন হিংস্র প্রাণী ঘরে ঢুকলে প্রথম টের পাকে বিড়াল। বিড়াল ভদ্র। বিড়াল যত্রতত্র পেশাব পায়খানা করে না, করেও কি করে? কি করে? ঢেকে দেয়। আর আপনারা রাস্তার পাশে পেশাব পায়খানা করে কি করে? ঢাকাঢাকির কোনো ব্যাপার? বিড়াল কি ভদ্র দেখে। রাসূলের একটা বিড়াল ছিল, নাম হলো মাইজা। কি নাম? মাইজা। রাসূল একটা বিড়াল পালতেন। রাসূল বলেছেন বিড়াল খুব ভদ্র প্রাণী, বিড়ালের মুখের ঝুঁটাও পাক। মুখের ঝুঁটা কি? পাক। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের নিঃশ্বাসের সাথে অসংখ্য রোগ ভালো হয়।
বিশেষ করে যেই ঘরে শিশু ওই ঘরে যেন বিড়াল রাখে, বিড়ালের নিঃশ্বাসের কারণে শিশুর অনেক রোগ এমনি ভালো হয়ে ওঠে। আর বিড়ালের সাথে শিশুদের সম্পর্ক বেশি না কম? দেখবেন শিশু বিড়ালের পিঠে এভাবে ঘুমায়, বিড়ালও ওর গায়ে এভাবে ঘুমায়, আবার একটু লড়াচড়া করলে থাপড়ও দেয়। বিড়াল এত দ্রুত, আপনি একটু দুষ্টামি করবেন কি করবে? থাপড় দিবে। আর একটু আদর করবেন একদম গলে যাবে, আপনার গায়ে শুবে, আপনার গায়ে একদম বিনয় হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন 2 দিনের মতো আমি খুব ক্ষুধার্ত, আমার পেটে ক্ষুধা, আমি ওমর ফারুককে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, চলে গেলেন। রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। অলজুর, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। রোজা যারা রাখে আল্লাহ বলছেন, নবী বলে দাও, যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর তাদের থেকে আমি জাহান্নামকে সরিয়ে দেই। এজন্য সুযোগ পেলে কি রাখবেন? রোজা রাখবেন। রাসূল সপ্তাহে 2টা, মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, 4 সপ্তাহ 8টা, আর মধ্যখানে 3টা, মোট কয়টা? এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন আবু হুরায়রাকে, গিয়ে বললেন, ও আয়েশা ঘরে কি আছে? আয়েশা বলেন, 1/2 গ্লাস দুধ। এবার রাসূল বললেন, আবু হুরায়রা মসজিদে যারা যারা খায় নাই সবাই ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, 1/2 গ্লাস দুধ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি খাবো কি, মানুষের দিব কি? কিন্তু আবু হুরায়রা কল্পনা করেন এটা রহমতের হাতে উঠেছে, ঠিক না? ঠিক। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই আলমের সব রহমত আল্লাহ কাকে দান করেছেন? রাহমাতাল লিল আলামিনকে। তিনি বললেন, এশরিব ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলছেন, শারিব হাত্তা মালিয়াত, আমি খেয়েছি শাবাত, আমার পেট, আমার হাত, আমার চোখ, কান সব যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলো, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, তোমাদের একজনের খাবার 3 জনে খাবা। কয়জন? আর সিরাজগঞ্জ নয়, বাংলাদেশের সব দাওয়াতে 10 জনের খাওয়া 50 জনে খেতে পারে, ঠিক না? ঠিক। এত বড় বউল করে ভাত মনে হয় পুরো মাহফিলের সবাই খাওয়া। কি বরকত! আল্লাহ কবুল করুক। প্রথম ভয় দিয়ে একজন ছাড়া কাউকে ভয় পাবো না, তিনি কে? আল্লাহ। 2 নম্বর, যত ক্ষুধাই আসুক আমরা কোনো অন্যায় আচরণ করব না। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনার নফসের ক্ষতি করা হবে। আল্লামা সাইদির মতো লোক 13 বছর টেবিলের চেয়ে বড় একটা জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক না? ঠিক। কোনো চিকিৎসা তাকে দেয়া হয়নি, তার জন্য একটা ল্যাপ নাই, একটা বালিশ নাই। জেলখানার কম্বল গুলো ছিল তার একমাত্র সম্বল, কিন্তু তিনি কোনো হারামের সাথে আপোষ করেন নাই। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ গেল, নফস গেল, ফসল আদি গেল, কিচ্ছু পরোয়া করেন নাই। আল্লাহ বলছেন এই 5টা পরীক্ষার পরে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? অবাশশিরিস সাবিরিন। কোন ধৈর্যশীল? ওই ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকেন কে? এবার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে ভালো কাজ কে করে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান।
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন হলো সবচেয়ে ভালো মানুষ। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আর বেলালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। বেলাল আল্লাহর দিকে মানুষকে ডাকছেন আহাদ আহাদ বলে। উমাইয়া তাকে ধরে নিয়ে গেল। উমাইয়া তাকে এত পিটালো, তারপরে মরুভূমির বালুর উপরে রেখে বুকের উপর পাথরে চাপা দিয়ে রাখলো। বেলাল অজ্ঞান হয়ে যায়। আবার যখন জ্ঞান ফিরে আসে, বেলাল বলে আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত কষ্টেই আসুক আল্লাহর রাস্তা থেকে ফিরবো না। এই বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালের মুখ দিয়ে যখন আহাদ আহাদ করবো আল্লাহু আহাদ বলে, আগুনের কয়লা দিয়ে দেয়, যাতে বেলাল আল্লাহর নাম